আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর অ্যানাদার ভিডিও। আজ আমরা যাচ্ছি এক ভাইয়ের বাসায় দাওয়াতে। আমার এখানে প্রায় সন্ধ্যা 7:30। তো রাতের রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, আলোয় আলোয় ভরপুর রাস্তা। রাস্তাটা দেখানোর চেষ্টা করতেছি, রাতের রাস্তা। বলতে বলতে আমরা বাসায় চলে এসেছি, পার্কিং করব এখন। বাসায় ঢুকে পড়েছি। বাসায় ঢুকেই কিছু জিনিস দেখে আমি অবাক হলাম। এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ভাবির হাতে তৈরি। উনি নিজ হাতে তৈরি করেছেন বিভিন্ন খেলনা জিনিস দিয়ে। অনেক সুন্দর লাগতেছে, দেখতেই পাচ্ছেন ফুলদানিটা। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বাদাম দিয়ে তৈরি, বাদামের খোসা দিয়ে তৈরি, সরি, বাদামের খোসা দিয়ে তৈরি। এটা উনি নিজ হাতে তৈরি করছেন। আসলে এই বাসায় আসার পর আমি শুনলাম এই কত সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছেন, ফুলদানি সহ ফুল। এটাও উনি নিজ হাতে তৈরি করেছেন। খেলনা জিনিস দিয়েই তৈরি করেছেন। এই যে হোম, এটা ওনার হাতের। ফুলদানিগুলো সব ওনার হাতে তৈরি। দেখতে অনেক গর্জিয়াস লাগতেছে, অনেক সুন্দর। এই জিনিসটা সবচেয়ে আমার বেশি ভালো লেগেছে। এটা উনি নিজ হাতে তৈরি করেছেন। এগুলো কিনতে গেলে হয়তো অনেক টাকা লাগতো, নিজে তৈরি করেছেন খুব, মানে নিজের শ্রমটা দিয়ে। এটা দেখতে পাচ্ছেন, এটা আসলে দেখে অবিশ্বাস্য যে বাদামের খোসা দিয়ে এই ফুলদানিটা তৈরি করেছেন উনি, তারপর কালার দিয়েছেন। আমি এই প্রথম দেখলাম, হয়তো আপনারা আগে দেখে থাকবেন। আমার জানা মতে এই প্রথম আমি বাদামের খোসা দিয়ে কিছু তৈরি দেখলাম। এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছেন, আসলে না দেখলে বোঝানো যাবে না। ভালোই লেগেছে। এই যে এটা সবচেয়ে দেখেন, এটা মোমবাতি, মোম দিয়ে নাকি তৈরি করেছেন। এই ফ্লাওয়ারটা মোম দিয়ে তৈরি। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে এটা মোম দিয়ে তৈরি, কেমনে করলো। অনেক সুন্দর না? একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। কত সুন্দর। আসলে মানুষ বিভিন্ন কাজে পটু থাকেন। শিল্পকর্ম মনের মধ্যে থাকলে আসলে যেভাবে হোক সেটা ফুটে ওঠে। বিভিন্ন ধরনের আইটেম আয়োজন করেছেন। উনি একা মানুষ, অথচ আইটেমের শেষ নেই। সবগুলো মজার মজার খাবার তৈরি করেছেন। আমরা দোয়া করি আরো দিনের পর দিন আমাদের দাওয়াত দেন, বেশি করে খাওয়াক। খাবারে বরকত দান করুক আল্লাহ তাআলা। দেখতে পারতেছেন কয়টা আইটেম দেখাবো আপনাদের, আইটেমের শেষ নেই। আইটেম যতগুলো, মানে দেখতেও যত সুন্দর হয়েছে, খাবার কত টেস্টি হয়েছে। প্রশংসা করাটা আসলে ঠিক কিনা, তবে ভালো হয়েছে এটাই বললাম। তো এখানে মোটামুটি ভাবে আমরা 3 ঘন্টার মতো, 3.5-4 ঘন্টার মতো আমরা আড্ডা দিলাম সবাই মিলে। খাওয়া দাওয়া হলো, গল্প স্বল্প হলো। আসলে বাইরের দেশে এসেও দেশের ছোঁয়া বলতে একটা কথা থাকে, যখন আমরা একখানে মিলিত হই তখন আসলে ভালো লাগে। অত সময়ের স্বল্পতায় অনেকেই অ্যাটেন্ড করতে পারি না।
তো আমাদের সবকিছু শেষ, আমরা মানে বিদায় নেওয়ার পালা, আমরা বিদায় নিলাম। এখন আমরা বাসার দিকে যাচ্ছি। বাসায় ফিরতে ফিরতে প্রায় রাত 11:30 বেজে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।